সার্জিস আলম আছেন। সার্জিস, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। আপনি বলছেন 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বিহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। 8 আগস্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। সেই সরকারের নিয়োগদাতা তো আপনারা। কারা তবে নষ্ট করলো, ছাড় দিলই বা কারা? সেই সরকারের নিয়োগদাতা আমরা না। আমরা মনে করি যে আমরা এই অভ্যুত্থানের যে আন্দোলনের যে জায়গা, নেতৃত্বের জায়গা, হয়তো এই জায়গায় ছিলাম, কিন্তু যেদিন এই সরকার গঠিত হয় তার পূর্বে কয়েকদিন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত থেকে শুরু করে সিভিল সোসাইটি, শিক্ষাবিদ বা যারাই সম্পৃক্ত আছেন তাদের চুলচেরা বিশ্লেষণ ছিল। ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের এখানে তার সুপারিশের কয়েকজন উপদেষ্টা ছিলেন, সেটা একটা সমন্বয় ছিল। এই সমন্বয়ের ফলে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আপনাদের পছন্দের ছিলেন? হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদের পছন্দের ছিলেন, কিন্তু তিনি এটা নির্দ্বিধা, এবং আমরা মনে করি এখনো এই মুহূর্তেও যদি আমরা আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাই, তার বিকল্প অপশন এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। কিন্তু যেটা হয়েছে আসলে, এই যে উপদেষ্টা যে পরিষদ, এই পরিষদের অন্তত অর্ধেক মানুষকে আমরা তাদের কাছে যতটুকু প্রত্যাশা ছিল তাদের কাজের জায়গায় ততটুকু আমরা পাইনি, বরং গতানুগতিক একটা সময়ে একজন মন্ত্রী ওই মন্ত্রণালয়ে যতটুকু কাজ করেন, অনভিজ্ঞতার কারণে বলি, দূরদর্শিতা কিংবা সাহসিকতা, যে কোনো কারণেই হোক না কেন, তারা তাদের জায়গায় ওই গতিতেও এই কাজটুকু করতে পারেননি, বরং রুটিন ওয়ার্কটাও করেছেন, সেটাও স্লোলি। এবং আরেকটা জিনিস আমাদের জাস্ট মনে হয়েছে, হয়তো এই মানুষগুলো তাদের পূর্ববর্তী যে কাজ, ওই জায়গায় তারা অভিজ্ঞ, তারা হয়তো সততার সাথে করেছে, দক্ষতা আছে, কিন্তু এই যে রাজনীতির এই জায়গা, একটা মন্ত্রণালয় চালানো, একটা দেশের একটা অংশ চালানো, এই জায়গায় তাদের অনভিজ্ঞতার কারণে। এবং আমরা মনে করি যে আরেকটা জিনিস যেটা আমার মিসিং হয়েছে, সেটা হচ্ছে বোল্ডনেস। আসলে যারা অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, রক্ত দিতে দেখেছে, জীবন দিতে দেখেছে, তাদের যে সাহসিকতা, যারা সাহস নিয়ে ওই অগাস্টে রাজপথে নেমেছে, যে কোনো সময় যে কোনো বুলেট তাকে বিদ্ধ করতে পারতো, মৃত্যু হতে পারতো, ওই সাহসিকতা কিংবা বোল্ডনেস আমরা বরং এই উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যেই দেখতে পাই নাই, যে কারণে স্থানীয় পর্যায়ে তাদের যে একটা কর্তৃত্ব, কন্ট্রোল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা না থেকে বরং এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চলে গিয়েছে এবং তারা এটা তাদের মতো ইচ্ছা করে অপব্যবহার করছে এবং করেছে। কিন্তু সার্জিস আলম, আমি প্রশ্নগুলো রেখে যাই, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন। আপনি